বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আপনাদের মাঝে চলে আসলাম ইরান ইসরায়েল যুদ্ধের সর্বশেষ আপডেট নিউজ নিয়ে। বর্তমানে ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত একটি অস্থায়ী শান্ত অবস্থায় থাকলেও ভেতরে ভেতরে উত্তেজনা তীব্র আকার ধারণ করেছে। সাম্প্রতিক খবর অনুযায়ী বড় ধরনের সরাসরি কোনো হামলা না হলেও আন্তর্জাতিক চাপ এবং আলোচনার কারণে একটি সাময়িক যুদ্ধবিরতির পরিস্থিতি তৈরি হয়েছে, তবে এটি স্থায়ী নয়। যে কোনো সময় আবার সংঘর্ষ শুরু হওয়ার আশঙ্কা রয়েছে। ইসরায়েল এখনও পুরোপুরি থেমে নেই। তারা সরাসরি ইরানের ভেতরে বড় কোনো আক্রমণ না করলেও ইরান সমর্থিত গ্রুপগুলোর উপর, যেমন লেবানন ও অন্যান্য এলাকায় সীমিত আকারে হামলা চালিয়ে যাচ্ছে। এর মাধ্যমে তারা তাদের নিরাপত্তা বজায় রাখার চেষ্টা করছে এবং ভবিষ্যতের হুমকি কমাতে চাইছে। ফলে যুদ্ধের আগুন পুরোপুরি নিভে যায়নি, বরং অন্য জায়গায় ছড়িয়ে গেছে। অন্যদিকে ইরানও এখন কৌশল বদলাচ্ছে। তারা সরাসরি বড় মিসাইল হামলা কমিয়ে দিয়ে রাজনৈতিক এবং সাময়িকভাবে নিজেদের অবস্থান শক্ত করার দিকে মন দিচ্ছে। একই সঙ্গে তারা স্পষ্ট করে দিয়েছে, যদি আবার বড় আক্রমণ হয় তাহলে তারা আবারও শক্তভাবে প্রতিক্রিয়া জানাবে, এবং অর্থাৎ দুই পক্ষই এখন পজ অবস্থায় থাকলেও প্রস্তুতি চালিয়ে যাচ্ছে। এই সংঘাতের প্রভাব শুধু দুই দেশের মধ্যে সীমাবদ্ধ নেই, বরং পুরো মধ্যপ্রাচ্য এখন উচ্চ ঝুঁকির মধ্যে রয়েছে। ইরাক, লেবানন, ইয়েমেন সহ বিভিন্ন অঞ্চলে ইরান সমর্থিত গ্রুপ ও অন্যান্য শক্তিগুলোর মধ্যে উত্তেজনা রয়ে গেছে। এর ফলে যে কোনো ছোট ঘটনা বড় সংঘর্ষে রূপ নিতে পারে। বিশ্ব রাজনীতিতেও এর প্রভাব পড়েছে। যুক্তরাষ্ট্র সহ বড় শক্তিগুলো এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে, কারণ এই যুদ্ধ আবার শুরু হলে তেলের বাজার, আন্তর্জাতিক বাণিজ্য এবং বৈশ্বিক নিরাপত্তা মারাত্মকভাবে প্রভাবিত হবে। তাই এখন কূটনৈতিক আলোচনা বাড়ছে, কিন্তু এখনো কোনো স্থায়ী সমাধান হয়নি। সব মিলিয়ে বর্তমান পরিস্থিতি হলো, যুদ্ধ থেমে আছে কিন্তু শেষ হয়নি। উভয় পক্ষই প্রস্তুত, উত্তেজনা এখনো আছে এবং পরিস্থিতি খুব দ্রুত বদলাতে পারে। তাই এটাকে শান্তির বিরতি বলা যায়, কিন্তু স্থায়ী শক্তির এখনো অনেক দূরে কিন্তু স্থায়ী শান্তি এখন অনেক দূরে। আশা করি ভালো আছেন। পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। ভালো থাকেন, সুস্থ থাকেন।